এসএসসি রিক্রুটমেন্ট কেস আপডেট। নিয়োগ দুর্নীতি, 19,000 যোগ্য, 7,000 অযোগ্য। সুপ্রিম কোর্টে শুনানি। চলুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট কেস সুপ্রিম কোর্ট লেটেস্ট আপডেট টুডে। নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কিত সুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত শুনানি। জুলাই মাসে হবে বিস্তারিত শুনানি। কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই মামলা শুনানির কথা ছিল সোমবার, কিন্তু সময়ের কারণে সেই শুনানি মঙ্গলবার অর্থাৎ আজকেই করা হয়। অবশেষে কি শুনানি হলো সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেব। ওয়েস্ট বেঙ্গল এসএসসি কেস সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার বিস্তারিত শুনানি করা হয়নি, শুধুমাত্র এই মামলার সংক্ষিপ্ত শুনানি করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা সম্পর্কে কি জানা হয়েছে সংক্ষেপে জেনে নিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন দুর্নীতি সিস্টেমেটিক হয়েছে। আজকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলার অনেকগুলি শুনানি শেষ হলো এবং চাকরি বাতিল সম্পর্কে একাধিক নির্দেশ জারি করলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25,573 জনের চাকরি আপাতত বজায় থাকছে। যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্পর্কে সুপ্রিম কোর্টে এসএসসি কমিশনকে জানানো হয়েছে, যদি এসএসসি এর ডেটাবেস থেকে ওএমআর এর তথ্য না পাওয়া যায় তাহলে সিবিআই এর তথ্যের ওপর ভরসা করে কারা যোগ্য এবং কারা অযোগ্য প্রার্থী সেটা আলাদা করতে হবে। যারা এখনো চাকরি করবে তাদের প্রত্যেককে নিজের এলাকায় জমা করতে হবে যে তারা যোগ্য, সেটা প্রমাণ করে দিতে হবে। কোনো চাকরি প্রার্থী যদি অযোগ্য হিসাবে বিবেচিত হয় তাহলে পুরো বেতন ফেরত দিতে হবে। এসএসসি রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট কেস আপডেট। পরবর্তী শুনানি কবে হবে? পরবর্তী শুনানি হবে আগামী জুলাই মাসে। 16 জুলাই এই স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে তাহলে পুরো প্যানেল বাতিল করা হবে না। সুপ্রিম কোর্টের তরফ থেকে সংক্ষিপ্ত রায়ে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে খুশি হওয়া সংক্ষিপ্ত রায়ের স্বস্তি পেয়েছে প্রত্যেকেই। তাদের মতে কিছু অযোগ্যদের জন্য যেন যোগ্যদের কোনো ক্ষতি না হয়। প্রত্যেকেই 16 জুলাইয়ের বিচারের দিকে তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন।